خير من النار لا إله إلا الله আল্লাহর বান্দারা, ফজরের আযান হয়েছে, আপনারা ঘুম থেকে উঠুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হয়েছে, ঘুম থেকে উঠুন, কবরের জন্য কিছু সঞ্চয় করুন, পরকালে কিছু নিয়ে যাবেন। উঠুন উঠুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, ফজর আযান হয়েছে, আপনারা ঘুম থেকে উঠুন, কবরের জন্য কিছু সঞ্চয় করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, ফজর আযান হয়েছে, আপনারা ঘুম থেকে উঠুন, নামাজ পড়ুন, পরকালের জন্য কিছু নিয়ে সঞ্চয় করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, ঘুম থেকে উঠুন, ফজরের আযান হয়েছে, পরকালের জন্য কিছু সঞ্চয় করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, নামাজের সময় চলে যাচ্ছে, আপনারা ঘুম থেকে উঠুন, নামাজ পড়ুন, পরকালের জন্য কিছু সঞ্চয় করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। স্বামী কেমন আছো? আর আছি ভাইজান, জীবনের সাথে যুদ্ধ করে বাইসে থাকার জন্য বাইসে আছি আর কি। জীবনটাই তো যুদ্ধ রে। এই যুদ্ধে যে সৈনিক জেতে সেই হচ্ছে জেতা সৈনিক, আর যে হারে সে হচ্ছে পরাজিত সৈনিক। আচ্ছা শোন, তুই কি সারা জীবনে ভ্যান চালাবি? অন্য কিছু একটা কর। কি করবা না ভাইজান, এই একটা মাত্র ভ্যান ওই মহাজন কিস্তির টাকার জন্য প্রতিদিনই টাইনে নিয়ে যাচ্ছে। সেদিন তোর ভাইরে কইলাম, কি রে তোর ছোট ভাইদের দিকে একটু নজর দিবি না? যে তোর এত টাকা পয়সা, তোর ছোট ভাইয়ের দিকে একটু নজর টজর দি। ভাইজান, ভাইজানটা কিছু বলার দরকার নেই। আল্লাহ ভাইজানটা মেলা দেশে, ভাইজান ভালো আছে, আর ভাইজান ভালো থাকলেই আমরা ভালো। আরে আসলাম, চলো গাড়িতে উঠ। না, আমি ভ্যানে যাব না জলিল ভাই, আপনি যান, আমি হেঁটে আসছি। ওই দেখো, আমি এই ভ্যানে চড়ে তোমার তুই হাইটে যাবি, হ্যাঁ? আর আমিও হাইটে দেবো, চল একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আয়া গরিবের আর কি কি হবে না। এত হতাশ হও কেন? একটু ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিব। আল্লাহ আর কি ঠিক করবে না বলো। আজকে কি হয়েছে জানো শান্তা? কি হয়েছে? বড় ভাই আর জলিল ভাই আছে না, দুজনে মিলে বাজারে যাচ্ছে।
হ্যাঁ। জলিল ভাই আমার ভ্যানের পরে উঠে বসছে, আমার ভাই আসতেছে। তা জলিল ভাই করছে চল আমরা ভ্যানে চলে যাই। আমার ভাইয়ের মেলা মান সম্মানে আঘাত, ভাই আমার দিকে একটু তাকায় নি। ভাই করছে না 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 তুমি চলে যাও, আমি আমার মতো যাবা না। তারপর জলিল ভাই করছে না দরকার নেই, তাহলে দুজনে একসাথে হাইটে যাচ্ছি। শুনো, একদিন মিয়া ভাই তার ভুল ঠিকই বুঝতে পারবে, সব কিছু ভুলা ঠিকই তার ভাই আপন করে নিবে। তুমি তো চুরি করো না, কর্ম কেটা খাও। ভাই যেদিন ঠিক বুঝবো ওই দিন ছোট বাড়ি ঠিকই বুকে টেনে নিব। এগুলা নিয়ে এত মন খারাপ করতে হয় না তো। বড় ভাই, হ্যাঁ মনে বড় ইচ্ছা ছিল, আল্লাহ মনে হয় এবারে সেই ইচ্ছা আমাদের পূরণ করবে। হ্যাঁ, আল্লাহর কাছে আমারও খুব ইচ্ছে ছিল যে আল্লাহ তোমার ঘরে যেন যেতে পারি একবার। সেই সুপ্ত আশাটা মনে হয় পূরণ হবে আসলাম। জি জি বড় ভাই, আরাফাতের ময়দান, লাখো মানুষ, লাখো মুসল্লি, লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। মোবারক হো। মোবারক হোক, মোবারক। শোনো আসলাম, এই টিকিট পাসপোর্ট সব তো ঠিকঠাক হয়ে গেল। এখন আল্লাহ আল্লাহ করে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ইচ্ছাটা পূর্ণ হয়। কালকে ওই অস্ট্রেলিয়া থেকে আমার ছেলে ফোন করছিল, আমি ছেলেরে বললাম, ছেলে বলছে আব্বা আমি খুব খুশি হয়েছি আব্বা, এবার আপনি যান, এর পরের বার কিন্তু আপনি আম্মারের সাথে নিয়ে যাবেন। মাশাআল্লাহ, খুব ভালো সংবাদ। আপনার তো দুটো সুসন্তান রয়েছে, আমার তো তেমন কিছুই নেই। সারাটা জীবন তো ব্যবসা বাণিজ্যের চোরাগলিতে পার করে দিলাম। তাহলে আমি যাই। শোনো, কালকে কিন্তু ঠিক মতো আসবা, তোমার জন্য আর ফোন টোন করা না লাগে। জি বড় ভাই, আমি সময় মতো চলে আসবো। ওকে ওকে, ভালো থাকো। তাহলে আসি। ফি আমান, আসসালামু ফি আমান। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুমি আমাদের আশাটা পূর্ণ করো। আল্লাহ আসলাম, এত দেরি করতেছে কেন? হ্যাঁ, কালকে পই পই করে কয়ে দিলাম যে সময় নষ্ট করিস না। কি করব, সময় তো বেশি নাই। এক কাম করি, আমি এয়ারপোর্টে যাই, ও এয়ারপোর্টে দেখা হয়নি, এয়ারপোর্টে দেখা হয়নি, আমি গেলাম। প্রিয়া বানিয়ে দিলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন ভাইজান? আছি আল্লাহর রহমতে ভালো আছি। ভাইজান মক্কা শরীফ দেখে আইছেন? আল্লাহ দেখাইলো রে। আচ্ছা শোন, আমি তো তোগো বাড়ির দিকে যাইতেছিলাম, মক্কা শরীফে যায়া মনটা খানিকক্ষণের জন্য অস্থির অস্থির লাগতেছিল। কেন ভাইজান? আচ্ছা আমার একটা কথা কত, এই আসলাম কি হয়েছিল, সব কিছু রেডি করলো, একসাথে যাব, হ্যাঁ পাসপোর্ট টাসপোর্ট সব কিছু রেডি হলো। হ্যাঁ আমি ওর জন্যে অপেক্ষা করলাম, মোবাইল বন্ধ, কোনো মোবাইলে কোনো কানেকশন নেবে দেখি বন্ধ। শেষ পর্যন্ত আমি একাই গেছি। কি হয়েছিল কতটুকু না বুঝতেছি না ভাইজান। ভাইজান ইদানিং কেমন জানি চুপচাপ হয়ে গেছে। তুই এক কাম কর, জি তুই এই ব্যাগটা নিয়ে জি। বাড়িতে একটু পৌঁছাই দে। জি আমি তো তোদের বাড়ির দিকে যাইতেছিলাম, জি এখন যাই, তুই এটা পৌঁছে দিস।
হ্যাঁ আচ্ছা ভাইজান। আমি একটু তোর ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা ভাইজান। যা। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসলাম, ও আসলাম। এই তো বড় ভাই যে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নুরানি চেহারা, মক্কা শরীফ, মদিনা শরীফ, আমাদের প্রিয় নবীজির মাজার সব ঠিকমতো দেখেছেন তো? কি হলো জলিল ভাই, কথা বলছেন না কেন? আসলাম, একসাথে আমরা হজে যাব, পাসপোর্ট, টিকিট সব কিছু করলাম, লাগেজ কিনলাম তোমার সাথে নিয়ে। হ্যাঁ, তুমি গেলে না, মনটা কেমন করে ভালো থাকে কো? জলিল ভাই, হয়তো আমি সশরীরে হজে যেতে পারিনি, কিন্তু আমার মনে হয় আমিও আপনার সাথে হজ করেছি। আল্লাহ তুমি রহম করো। হয়তো এমন কিছু কাজ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে, তাতে করে আমি হয়তো হজের সওয়াব আল্লাহ আমাকে মঞ্জুর করেছে। বড় ভাই, তাহলে আপনাকে বলি, আচ্ছা ভালো কথা, যে আমাদের বাবু কনে? আর কইও না, মাংস খাবো কইয়া ভাত না খাইয়া ঘুমাইছে, ওর খালার লগেই ঘুমাইতেছে। শামিম, শামিম, এ ভাই মানে, আরে শামিম, ভাই আপনি এত রাতে? না তেমন কিছু না। ও, তোকে কিভাবে বলি, ওই যে কালকে তো আমি হজে যাচ্ছি জানিস। জি ভাইজান। তোর ভাবি আবার একটু গরুর মাংস খেতে চাইলো। তোর বউ মনে হয় গরুর মাংস রান্না করছে। হ্যাঁ, তোর কিছু মাংস কি দেয়া যাবে? কিরে কথা বলছিস না কেন? অল্প বাটিতে কিছু মাংস দিয়ে দাও, ওর ভাবি খাবে। কি হলো, কিছু বলছিস না যে? তোরে দিয়ে দিই, নগদ টাকা দিয়ে দিই, না ভাইজান, তারপরে কাল 5 কেজি মাংস কিনে নিস। না ভাইজান, তোমার টাকা তোমার পকেটে রাখো, টাকা লাগবে না। আমি আসলে কি তুই আমতা আমতা করছিস কেন? কোনো সমস্যা? আমি ভাইজান এই মাংসটা আমি তোমার দিতে পারবো না ভাইজান। কেন মাংস দিতে সমস্যা কি? টাকা দিয়ে যাচ্ছি, কালকে তুই মাংস কিনে নিস। ভাইজান, দুনিয়ায় বাঁচতে হলে টাকার দরকার, কিন্তু কিছু কিছু সময় ভাইজান টাকা দিয়ে অনেক কাজ হয় না ভাইজান। মানে তোর কথা আমি বুঝতে পারছি না। তোর ভাবি হঠাৎ করে একটু মাংস চাইলো, রাত অনেক হয়েছে, কোথাও মাংস পাওয়া যাচ্ছে না, তোর বউ রান্না করছে, এই জন্য তো আমি আসলাম, মাংস যতটুক পারিস দিয়ে দে, সমস্যা কি? ভাইজান তুমি আমার কাছে সামান্য একটু মাংসের জন্য আইছো, তুমি এই মাংস ছাড়া আর যা কিছু চাও, আমার এই বসত ভিটি, এমনকি আমার জীবনটাও আমি তাও তোমার দিতে রাজি আছি ভাইজান। তুমি এই মাংসটুকু আমার কাছে চাই না ভাইজান। কিন্তু কেন এই মাংস দিতে তো এত সমস্যা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তুমি চুপ করো, তুমি কোনো ভাইজান। কথা কবে না। শান্তা তুমি বলো তো, আমি শুনছি। ভাইজান, আমি কইতেছি আপনারে, আপনার ভাস্তি কয়দিন ধরে মাংস খাবো বলতেছিল, বারবার বলতেছিল আব্বা মাংস খাবো। 2-3 দিন ধরে আপনার ভাইয়ের শরীরটাও ভালো না, তারপর আজকে ভ্যান নিয়ে জোর করে পাঠিয়েছি। এই নিশিরাইতে বিলের ধারে কারাজারি গরু জবাই করছে, আপনার ভাই অনেক খাটাখাটনি করে ওইখান থেকে একটু মাংস নিয়ে আইছে। আল্লাহ জানে মরা গরু না অসুস্থ। চুরি করা গরু
হালাল কিংবা হারাম আমি কিন্তু জানি না ভাইজান। শুধু বাচ্চার মুখের দিকে তাকাই 2-3 ঘন্টা যাবৎ কঠিন পরিশ্রম করে আমার একটুখানি মাংস দিয়েছে। ওই মাংস দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাইজান দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে তুমি আমার ভাই। তা আমি জানি শুনে এই আমার ভাইকে কি হারাম মাংস না হালাল মাংস না চুরির মাংস আমি কিভাবে তোমাকে দেই ভাই? তুমি এই কথা আমারে কও, কিভাবে আমি আমার ভাইরে মাংস খাওয়াই? শামীম, শামীম, তুই আমাকে মাফ করে দে ভাই, তুই আমাকে মাফ করে দে। তুমি আমার বড় ভাই, আমার বাপের সমান। আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি ভাইজান। তুমি আমাকে পরিচয় দাও কিংবা না দাও তাতে আমার কিছু যায় আসে না। আমি তো জানি তুমি আমার বড় ভাই। তোর মনে আছে ভাইজান সেদিনের কথা, যেদিন তোমার সামনে দিয়ে মহাজন আমার কিস্তির জন্য ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, বারবার করছে যে তোমার ভাই যদি জিম্মাদার হয় তাহলে আমি ব্যাংক রাই যাবে না। তুমি সোজা চলে গেছো, তাও আমার মনে সান্ত্বনা আছে আমার ভাই তো বাইসে আছে। তো ভাইজান এই জন্য আমি জানি শুনে এই মাংস তোমার আমি দিতে পারবো না ভাইজান। তুমি আর যা চাচ্ছ আমি এই মাংস তোমার দিতে পারবো না ভাইজান। শামীম, শামীম, তোর উপরে আমি অনেক অত্যাচার করেছি, তোদের পরিবারের উপরে অনেক অবিচার আমি করেছি। আর না, তুই তো জানিস আমার ছেলে মেয়ে কেউ নাই। আজ থেকে তোরাই আমার ছেলে মেয়ে, ঠিক আছে? তোরা কালকে থেকে আমার বাড়িতে এসে ওঠ, এখানে থাকবি। আর শোন, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম কালকের হজে আমি আর যাব না। হজের এই টাকা দিয়ে আমি তোর জন্য বাজারে একটা হোলসেলের দোকান করে দেব। তুই এই বাড়িতে থাকিস না, তুই আমার বাড়িতে এসে ওঠ। তোরা দুজনে আমার ছেলে মেয়ে, তোরা আমার সাথে থাকবি। আমাকে মাফ করে দিস ভাই। শান্তা, তোমরা আমাকে মাফ করে দিও। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমারও তো তাহলে হজ হয় নাই। এ আল্লাহ, আমার বোনের সমস্যার সমাধান করে যায় নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ভাইজান, কিরে তুই? ও ভাইজান, ভাইজান তোমার তো আল্লাহ ভালোই রাখছে। আমার আব্বা আম্মা যদি বাইসা থাকতো তাহলে কি আমার আজকে এই দুর্দশা হইতো? আচ্ছা শায়লা, আমি আর কতদিন তো টান কত? হ্যাঁ, আমাদের তো ভূত ভবিষ্যৎ আছে নাকি? আমার 2 সন্তান আছে, তাদের ভূত ভবিষ্যৎ আছে তো নাকি? আমি তো আপনার ভূত ভবিষ্যৎ বাদ দিয়া আমার কিছু দিতে কই নাই। আপনি আপনি আমার বড় ভাই আমার লাগি কি করছেন? হ্যাঁ এই, মুখে মুখে তর্ক করবি না, খবরদার। ভাইজান, আপনি রাগ করেন না। আপনার বোনের জামাই অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য তো আমার এই অবস্থা। না হলে কি আমি আসতাম? ঠিক আছে, কালকে আমি যাবনি, দেখি কি করা যায়। ভাইজান, ওরা টাকা দাও না। এই খালি টাকা টাকা করিস কেন? খালি টাকা টাকা করিস কেন? হ্যাঁ, কত টাকা দেবো? আর আমি হজে যাবো, সে টাকা জোগাড় করবো, নাহলে ওর পিছনে টাকা দিই। তোর কাছ থেকে কত কষ্ট করে টাকা পয়সা সে আমারে পাঠায়। আমার জমানোর টাকার সুদটা তো তোদের পিছনেই করেছি। যা, কালকে দেখুন, যা। শালা, শালা। ভাইজান, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বসেন বসেন। না না না, আমি বসতে আসিনি। আমি শুনলাম যে ওর বলে পা ভাঙছে। আরে আমি হজে যাচ্ছি, আমি কাগজপত্র ঠিক করবো না, ওর দেখতে আসবো। দেখো, হ্যাঁ, এই কেমনে পা ভাঙলো তোর? ভাইজান, তার জন্য তো সমস্যায় পড়লাম। তা না হলে তো কম বেশি আমার চলতেছিল। টিউশনি করে যা টাকা পয়সা পাইতো সেটা ডাল ভাত হইতো। এখন তো চাকরি দেওয়া গেছে। আচ্ছা, রাস্তাঘাটে কি দেখে চলা যায় না? হ্যাঁ ভাইজান, আমি রাস্তার বাইরে দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা মাইক্রোবাস আইলো। আমি সহ আরো 3 জন একসাথে একেবারে দৌড়ে দিয়ে গেল। দুজনের অবস্থা খুবই খারাপ, আর আমার পাটা পঙ্গু করে থুয়ে গেল। এই এগুলো পরে আমারে পড়াইও না। ওই যে ছোট ছোট বাচ্চা আছে তাকে পড়াইও।
এসাল আমি গেলাম, কালকে আসুননি। হ্যাঁ কোনো ওষুধ নাই, এমন কি করে কোনো বাজার ঘাটও নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি হজ থেকে ফিরে আসি, তারপর দেখুমনি। আমি গেলাম। ভাইজান, আপনি তো হজে যাইবেন, সুন্দর করে হজটা পালন করেন আর আমাকে যেন একটু দোয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরিব হইলে সত্যি কথাটা বিশ্বাস করেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার হজকে কবুল করে দাও আল্লাহ, আমি সব সমাধান করে দেবো আল্লাহ। আমি এখনো যাই, আমার বোনের বাড়িতে যাই। হ্যাঁ বোন, ও বোন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম বোন। বোন আমাকে মাফ করে দে, বোন আমাকে মাফ করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। ভাইজান, আপনার কি হয়েছে? আপনি একটু মস্ত ব্যস্ত করতেছেন কেন? হজে কি কোনো সমস্যা হয়েছে আপনার? না রে বোন, আসলাম আমারে চোখ কান খুলে দিছে রে বোন। বোন রে, ধন সম্পদ থাকলেই হয় না, ধন সম্পদ থাকলে তার খেয়ানত করতে হয়। আমরা তো সেটাই করি না। এই যে দেখ, আমাদের বাড়ির পাশে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, কারো আমরা বিপদে আসি না, বিপদে তাদের কাছে আমরা যাই না। আমরা মানব সেবা ভুলে গেছি। এই মানব সেবা যদি আমরা ঠিক মতো করি, তাহলে একটা হজের মতো দোয়া, হজের মতো সওয়াব হয় আল্লাহ। আমরা তো সেটাই করি না রে। আসলে ইবাদত করা, কোনো দান খয়রাত করা, এগুলো কোনো কিছুই কবুল হয় না যদি মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকে, হিংসা থাকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মতো আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি সবই শুনেছি, শুধু তাই নয়, আমরা মানুষ দেখানোর জন্য দান করি, সমাজে সম্মান রক্ষার জন্য কুরবানি করি, লোক দেখানোর জন্য দান খয়রাত করি। এটা ইসলাম বলে না। আমাদের সমাজ থেকে এটা ত্যাগ করতে হবে। ইহা দুইটা পরিবার আজ নিজেদের ভুল বুঝতে পেরেছে, ইহাতে আমরাও খুশি, আল্লাহ পাকও খুশি। আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আল্লাহ সবাই